সেদিন গ্রামে একটা ঝড় উঠল। তুলসী বউ নাকি দুদিন ধরে বাড়ি ফিরে। মধ্যবয়স্ক পরাণ ভালো মাসের দিকে চেয়ে প্রশ্ন করল, কি গো ব্যাপারটা, কিছু জানো নাকি? ঘরের বউ দুদিন ধরে ব্যাপারটা কি করলো বলো দেখিনি। ভালো মাসি তো মুখিয়ে ছিল। অমনি শুরু করলো, সব কথা করেছ, সমস্ত বউ একা একা দেখে কার শুনে পড়েছে। চা দোকানের বলু আবার এক কাঠি উপরে গিয়ে বেসুর গলায় গেয়ে উঠল, রাধিকা নাচে রে রাধিকা নাচে। ভালো মাসের নজরে পড়ল, রবিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ভানু মাসি চিৎকার করে জিজ্ঞেস করল, রবিন, পাশের বাড়ির তুলসী বউয়ের কথা জানিস না? রবিন ঘাড় নেড়ে বলল, চলে গেল। আর তারপরে আরম্ভ হলো রবীন্দ্রনাথ তুলসী বউয়ের প্রাইমারি স্কুলের মাস্টার নিরঞ্জন এতক্ষণ মন দিয়ে বলে উঠল, তোরা ভোলার কথাটা ভুলে যাস না। একটা পাগল বউ নিয়ে তুলসী বেচারি কি করবে, এটাও ভেবে দেখা দরকার। সঙ্গে সঙ্গে গর্জে উঠল পড়া, কি বলেছেন মাস্টার মশাই, স্বামী যেমনই হোক বউকে তাকে রেখে কোথাও চলে যাবে? এর মধ্যেই গ্রামের প্রায় 50 জনের লোক জড়ো হয়ে গেছে। তুলসী যখন স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করতে পারছিল না তখন কারো মাথা ব্যথা ছিল না, কিন্তু আজ তুলসী গোটা গ্রামের মাথা ব্যথা কারণ হয়ে উঠল। তুলসীর এই গ্রামের আপন বলতে একমাত্র তার স্বামী, তবে পাশের বাড়ির রবিনের মা বিধু কাকিমা ওর নিজের আত্মীয়ের চেয়ে অনেক বড়। আসলে ভোলা ছোট থেকে অসুস্থ ছিল না। সৎমা চারদিকে বলে বেড়াতো ছেলে পাগল। ভোলার মা 2 বছরের ছেলে রেখে দুদিনের জ্বরে মারা যায়। ছেলের দেখাশোনার জন্য বঙ্কিম আবার বিয়ে করলো ঠিকই, কিন্তু তাতে ছেলের কোনো যত্ন হতো না। উল্টে বাবার অবর্তমানে মায়ের হাতে ছোটখাটো ব্যাপারে বেদম মার খেতে হতো। মাকে জমের মতো ভয় পেতে হলো। এভাবে সারাক্ষণ ঘরের মধ্যে চিটিয়ে থাকতে থাকতে একসময় নিজের সাথে নিজে কথা বলা শুরু করল। পাড়ার লোক বিশ্বাস করে নিল ভোলা পাগল হয়ে গেছে। সৎ মায়ের ইচ্ছা ছিল ভোলাকে পরপারে পাঠিয়ে দেবে, কিন্তু কয়েকদিনের জ্বরেই নিজেকেই পরপারে যেতে হলো। ভোলার বাবা বঙ্কিম ব্রাহ্মণ সন্তান হওয়ার সুবাদে গ্রামের হরি মন্দিরের দেখাশোনা করার ভার পেয়েছিল। তখনকার দিনে ক্লাস 8 অবধি পড়াশোনা করায় রেলওয়ে ওয়ার্কারশপে একটা সরকারি চাকরিও জুটে যায় তার। ঘরে মেয়ে না থাকায় বাবা ছেলের খাওয়ার খুব সমস্যা হলো। বঙ্কিম অফিস আর মন্দিরের পুজো নিয়েই ব্যস্ত থাকত, আর ভোলার দেখাশোনা করতে পারছিল না। অফিসের এক বন্ধু তাকে উপায় বলল। শুধু তাই নয়, তার এক প্রতিবেশীর মেয়ের সাথে ভোলার বিয়েটা দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু বঙ্কিম তার ছেলে যে অসুস্থ সে কথা ভেবে প্রথমে রাজি হতে চায়নি। তবে তুলসীর বাবা পাত্র না দেখে বিয়েতে রাজি হয়ে বঙ্কিম নিমরাজি হয়ে বিয়েটা দিয়ে দিল। তুলসীর বাবার নুন আনতে পান্তা ফুরুর মতো অবস্থা। ভেবেছিল মেয়েটা পেট ভরে ডাল ভাতটা তো অন্তত খেতে পারবে, আর শ্বশুরের পেনশনের টাকায় জামাই কিছু না করলেও সংসারটা ঠিক চলে যাবে। তুলসীর জ্ঞান থাকলেও ক্লাস 3-র পর স্কুল যাওয়া হয়ে ওঠেনি। মায়ের সাথে বাড়ি বাড়ি মুড়ি ভাজতে গিয়ে পড়াশোনাটা আর করা হলো না। তুলসী ফর্সা না হলেও গড়ন পেটনার মুখশ্রী খুবই সুন্দর ছিল। বিয়ের পর গ্রামের কেউ কেউ বলেছিল মেয়েটা তার যোগ্য বর পেল না, ওর আরো ভালো বর সাথে বিয়ে হতে পারত। তুলসী এসব কথায় কান দিত না মোটে। তার মতে ভগবান যা করেন তাই ভালোর জন্যই করেন। বেশ কয়েক বছর তুলসী গিন্নি হয়ে উঠেছে। বঙ্কিমের মেয়ের অভাব সে সত্যি পূরণ করতে পেরেছে। ভোলার যত্নে যে কোনো দিনেই বঙ্কিমের পেনশনের টাকায় যাই হোক করে সংসারটা চলে যাচ্ছে। ভোলার চিকিৎসা করে যে টাকা হাতে থাকতো তাতেই তুলসী সংসার চালিয়ে দিত। বঙ্কিম আর কিছু দেখত না, শুধু বারবার বলতো তুলসীকে, মারে আমার ভোলাকে সুস্থ করে তুলিস। ডাক্তার বলেছে যা হোক করে আর 1 বছর চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে ভোলা।
শেষের কথাগুলো বলতে গিয়ে কান্নায় গলা ভিজে যেত বঙ্কিমের। কিন্তু সেই 1 বছরটা আর পেরোল না। বঙ্কিম হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে চলে গেল। গ্রামের লোকেরা প্রথম দিকে খুব আহুক করে আরো কোনো খবর রাখলো না। একমাত্র বিধু তার অভাবের মধ্যেও আজ চাল আর ডাল দিয়ে সাহায্য করে যাচ্ছিল বলে তুলসী আর ভোলা বেঁচে আছে। কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হয়নি। প্রবীণ ডাক্তারের সাথে কথা বলে জেনে এসেছে আরো কয়েক মাস দামি ঔষধ চালিয়ে যেতে হবে। আর ভোলাকে প্রায় 1 মাস ডাক্তারের নার্সিংহোমে ভর্তি করে দিল। রবিন শুনেই বুঝে ফেলেছিলেন তার ভোলাটা কেননা তুলসী নদীর পক্ষে তুলসী সেদিন রবিনের মুখে থাকার অঙ্কটা শুনে চুপ করে থাকে। তারপর দিন ভোলার দেখাশোনার ভার দিয়ে বাপের বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছে। আসলে ভোলাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আশা করে তুলসী এখন অনেক রাস্তা পাচ্ছে আর খুব মিশুকে স্বভাবের বলে কারোর সাথে ভাব জমাতে ওর সময় লাগে না। একদিন ডাক্তারের কাছ থেকে ফিরে বিধুকে গল্প করেছিল একজন তার শরীরের কিডনি বিক্রি করে সন্তানকে সুস্থ করেছে। বিধু তৎক্ষণাৎ তুলসীর মুখে হাত চাপা দিয়ে বলে উঠেছিল, এমন কথা আর কখনো মুখে আনবি না। মুখে না আনলেও সেদিন কাজে করে দেখিয়ে দিয়েছিল তুলসী। শুধু জানতো রবিন, যদিও রবিনের কোনো আপত্তিও শোনেনি। রবিনকে দিয়ে মাথার দিব্যি খাইয়ে নিয়েছিল যে কোনোভাবেই বিধু না জানতে পারে। কেননা তুলসী জানতো বিধু কখনোই তাকে এই কাজ করতে দেবে না। রবিন কথা রেখেছিল, তবে গ্রামের লোকের এই অপবিত্র তুলসীর বৌদির সম্বন্ধে নোংরা কথায় সে আর মাথা ঠিক রাখতে পারল না। বিধুকে ব্যাপারটা জানিয়ে দেয়। এরপর গোটা গ্রামে জেনে যায় সত্যি কথাটা। তুলসী ফিরলে বিধু জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলি, নিজের এত বড় ক্ষতি করার আগে আমাকে একবার জানালে না। তুলসী খাটে শোয়া ভোলার দিকে তাকিয়ে সজল চোখে তাকিয়ে শুধু বলে উঠল, ওকে যে আমি বড্ড ভালোবাসি কাকিমা। কলমে ঘোপা ঘোষ, কণ্ঠে উমা।